বাইরা আমার নবী ডাক দিয়ে বলে সারে ওই দিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর মতো ক্ষমতা থাকবে না। মানুষগুলি একাধারে 40 বছর পর্যন্ত এ বন্ধু মাথা উপরের দিকে উঠায় রাখবে, এ বন্ধু নিচের দিকে নামাতে পারবে না। মানুষগুলি দাঁড়ায় থাকতে থাকতে এ বন্ধু মানুষের শরীর দিয়া ঘাম ঝরতে থাকবে, এ বন্ধু মানুষের শরীর দিয়া এ বাদাল ঘাম ঝরতে ঝরতে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, এ বন্ধু ঘাম ঝরতে ঝরতে কারো নাভি পর্যন্ত ডুবে যাবে, আবার কারো ঘাম ঝরতে ঝরতে এ বাদাল বুক পর্যন্ত ডুবে যাবে, আবার কেউ ঘামের ভিতরে ডুবিয়া এ বন্ধু হাবুডুবু খাইতে থাকবে। এ মুসলমান বাবাজি ওয়াজ তো ওইটাই শোনা দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভাই, মাইকের পাওয়ার আরো বাড়ায় দেন। হ্যালো 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 হ্যালো, ঠিক আছে। কেমন আছেন আপনারা? এই মাহফিলে নাকি অনেক মানুষ হয়, এই অবস্থাকে মারামারি হয়েছে নি? একটু মহব্বত করে একটু আগায় আসেন, যে কয়জন আসেন একটু আগায় আসেন, কেউ দাঁড়ায় থাকবেন না। কোরআনের মাহফিল বসলে নেকি হবে, গুনাহ মাফ হবে। একটু মহব্বত করে আগায় আসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم تكون السماء كالمهل وتكون الجبال كالعهن ولا يسأل حميم حميما. يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه وصاحبته وأخيه وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيك الله. وقال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই দুনিয়ার রঙের মেলায় ফুরতিতে মন ভাসি, সুখের আশায় ছোট ছেড়ে হৃদয়, সুখ পেলে তাই হাসে, চাওয়া পাওয়ার অনেক হিসেবে হৃদয় মাঝে পুষি, মন বাসনা পূর্ণ হলে হয় যে দারুণ খুশি, ভবের ভাবনাই মত এমন হয় যে পাগল পারা, কঠিন দিনের হিসাব গুলো দেয় না মনে সারা, রঙিন ভবে মনটা খুঁজে রঙিন রঙিন খবর, মন শোনে না মনের কথা, সামনে আছে কবর, একটা সময় শেষ হবে ভাই এই রঙিন ভবের মেলা, মন বোঝে না সামনে আছে কঠিন কিটি বেলা, মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ভালো মন্দের স্রষ্টা যিনি, সব প্রশংসা তার, গুণ গরিমা তারই জেনে রূপের উপকার, সবাই জবান করে পড়ি লা ইলাহা লা ইলাহা। সম্মানিত সুধী, কালেমার সাথে কারো দুশ্মনী আছে? তাইলে আমার সাথে আছে, তাহলে জিকিরের আওয়াজ এত ছোট কেন? একটু জবান খুলে মহব্বত করে মালিককে খুশি করার লক্ষ্যে গুনাহ মাফের উদ্দেশ্যে সকলে কণ্ঠ মিলে কণ্ঠ ছেড়ে জবান খুলে সমস্বরে আওয়াজ দিয়ে একটু জিকির করি আর সামনের দিকে আগায় আসি। লা ইলাহা। কারো সামনে বিন্দু পরিমাণ ফাঁকা যেন না থাকে, একটু মহব্বত করে আগায় আসেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন আসেন ভাই, আসেন না। লা ইলাহা। আপনি আগায় আসলে আরেক ভাই বসতে সুযোগ পাবে, একটু মহব্বত করে আগায় আসেন। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
জুড়ে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ভাইজান যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, সবাই যার দিনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিকশা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মোমেন চলে না জিকির ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রানীদিয়া নগরপাড়া ইসলামী যুব সমাজের উদ্যোগে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন, শেষ প্রথম দিন। কয়দিন চলবে? 3 দিন। আজকে প্রথম দিনের সদর মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলে উপস্থিত জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম সহ আমার সম্মুখে উপস্থিত অত্র এলাকার দিন দরদি, ইসলাম দরদি, কোরআন প্রেমিক, নবী প্রেমিক বাপ ভাইরা, আমার কলিজার টুকরা যুবক ভাই বন্ধুরা, পর্দার অন্তরালে আছেন, পর্দা নিশির অনেক শ্রবণত মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিচ্ছি যে মালিক আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতের বাগানে কোরআন হাদিসের আলোচনাটা আহলে হক উলামায়ে কেরামের জবান থেকে শুনবার জন্য যে মালিক আমাকে আপনাকে সুযোগ দিলেন, তৌফিক দিলেন, সকলে মিলে কণ্ঠস্বরে সমস্বরে আওয়াজ দিয়ে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি, পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই মজলিসে আসতে পেরে, বসতে পেরে আমাদের লাভ না ক্ষতি? আওয়াজ দিয়ে বলতে হবে লাভ না ক্ষতি। মুহতারাম হাজিরিন, এইটা জান্নাতের বাগান, এতে কোনো সন্দেহ। আল্লাহর রাসূল বলে, যেই জায়গায়, যেই মজলিসে কোরআন হাদিসের আলোচনা হয়, আল্লাহর রাসূল বলে ওই জায়গাটা জান্নাতের বাগান। আওয়াজ দিয়ে কোন? এই জান্নাতের বাগানে যে কেউ চাইলেই কিন্তু আসতে পারে না, ঠিক কি না? এখনো পর্যন্ত অনেক মানুষ বাহিরে দোকানে বসে আছে, অনেকেই চা স্টলে, অনেকেই মোবাইল নিয়ে, অনেকেই বন্ধুর সঙ্গে, অনেকেই ঘরে বৈশা মনে করতেছে আমি বয়ান শুনতেছি, কিন্তু না, ওই ঘরে বৈশা, দোকানে বৈশা বয়ান শোনা আর মাহফিলে বৈশা বয়ান শোনা আকাশ পাতাল ব্যবধান। কথা কোন ঠিক না? মোবাইলে মাইয়া দেখা যেমন বিয়া করানি,
আর সামনে সামনে মাইয়া দেখা যেমন বিয়া করানি, যেমন তফাৎ মাহফিলের প্যান্ডেলের বাহিরে বসে ওয়াজ শোনা আর আলেমদের চেহারা দেখে বয়ান শোনা, ঠিক এই রকম তফাৎ। কথা কোন ঠিক কি না? আরে আওয়াজ দেয়া কোন ঠিক কি না? তাইলে আমরা যারা আসতে পারলাম খুশি না বেজা? কেডা কেডাই খুশি না? দুই হাত তোলেন। একদম সামনে বনে। এইটা কি করলেন আপনারা? ওয়াজ শুরু করার আগে পেছ লাগাই দিবেন। জাগো এটা হুজুকে উঠতে পড়ছে আর উঠবনি, সামনেতে একটা সচেতন করে দিই। হ্যাঁ, এখন আর পর থেকে মাঝে মাঝে বল কিছু কথা আমি কম, যদি আপনারা উল্টা হাত তোলেন জরিমানা 200। কত? আরে কথা কই না, কত? 200 টাকা দিতে হইব। এরপরে আপনি বারবার হাত তোলেন, আঙ্গুর কোনো আপত্তি নাই। হ্যাঁ, জরিমানা দিয়েন, কোনো সমস্যা নাই। 200 দিলে আমরা বাস মারো, টাকা দরকার আমরা। তো মুহতারাম হাজিরিন, এটা জান্নাতের বাগান, যে কেউ আসতে পারে। কথা কয় না? আসতে পারে। আল্লাহ পাক যাকে পছন্দ করে, যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, কেবলমাত্র তাদেরই কি কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দেয়। সুবহানাল্লাহ কোন? তো মুহতারাম হাজিরিন, আপনি দিল থেকে বিশ্বাস করে নিতে পারেন আল্লাহ আপনাকে যারা আসতে পারে নাই তাদের চাইতে একটু বেশি মহব্বত করে, একটু বেশি ভালোবাসে, একটু বেশি পছন্দ করে, যার কারণে গভীর রাতে কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, জান্নাতের বাগানে আপনাকে বসায় রাখছে। আপনি দিল থেকে বিশ্বাস করে নিতে পারেন মালিক আপনাকে মাফ করতে চায়, ক্ষমা করতে চায়, জান্নাত দিতে চায়। এজন্য আলেমের সামনে বসায় রাখছে, কোরআনের মজলিসে বসায় রাখছে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এজন্য মালিককে খুশি করার লক্ষ্যে আওয়াজ দিয়ে আরেকবার শুকরিয়া আদায় করে নিচ্ছে, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে গত বছরও আসছিলাম। গত বছর কে কে ওয়াজ শুনছেন? দুইটা হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই বলেন আমিন। তো এই বছরও আসছি, আশাতে আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? ঘন্টাখানি ওয়াজ করলে থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন না দুই হাত তুলে। দেখছেন 200 টাকার পাওয়ার কত? 200 টাকার বয় একটা হাত ওড়ে নাই। আবার যে কিছু যুবকে হাত উঠাই তোলে মাথা চুলকায়, মানে বোঝাইতেছে হুজুরে কিচ্ছু বুঝে না। পোলাপান বড় চালাক, আপডেট যুগের পোলাপান তো। হ্যাঁ, মুরব্বি কিন্তু বুঝে না, হাত তুলে বসে। আর পোলাপান যে মাথায় হাত চুলকায়। আল্লাহ যুবক গুলোকে দিনের জন্য কবুল করুক, আমিন কোন? আরো চিল্লায় বলেন আমিন। বর্তমানে যুবকরা আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, যার কারণে বাংলাদেশে হুজুর যত মাহফিল করি বেশিরভাগ মাহফিল গুলোই যুবকদের উদ্যোগে। এই যুবকরা পারতো একটা গানের অনুষ্ঠান করতে, পারতো কিনা? এই প্যান্ডেলটার ভিতরে গানের অনুষ্ঠান করতে পারতো না? যুবকদের দ্বারা সম্ভব ছিল না। কিন্তু দেখেন যুবকরা করে নাই। আজকে যুবক বলে আলেম প্রেমিক হয়ে গেছে, কোরআন প্রেমিক হয়ে গেছে, ইসলাম প্রেমিক হয়ে গেছে। আল্লাহ এতে বোঝা যায় গোটা পৃথিবীতে আমাদের বাংলাদেশে ইসলামের পতাকা অচিরেই উঠবে। কথা কোন ঠিক কিনা? আপনারা লক্ষ্য করে দেখেছেন, এই তো আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন আলেম, বাংলাদেশের নক্ষত্র যিনি ছিলেন ডক্টর মিজানুর রহমান আল আজহারি। উনি যেই জায়গায় যাইতেন লক্ষ লক্ষ যুবকের আগমন। কথা কোন ঠিক কিনা? আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি, যদিও উনার নিয়ে অনেক আলোচনা সমালোচনা, আমি ওই দিকে কথা বলতে চাচ্ছি না, কিন্তু
ওনার আলোচনা সমালোচনা নিয়ে উলামায়ে কেরামরা বসছে, উনি এটার জন্য ক্ষমাও চাইছে। কিন্তু মুহতারাম হাজিরিন, আমি শুধু এটাই বলতে চাই, আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারীর বয়ানের লক্ষ লক্ষ যুবক দুনিয়াবি কাজ বাদ দিয়া, দুনিয়ার মহব্বত বাদ দিয়া কোরআনকে মহব্বত করছে। কথা কোন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আল আজহারীর আলোচনায় আমরা ইউটিউবে দেখেছি অনেক হিন্দু হাতে ধইরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই ডক্টর মিজানুর রহমান আল আজহারী, আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করুক, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুক, আরো ইজ্জত দান করুক। সবাই বলেন আমিন। এই তো আমাদের মাঝখান থেকে বিদায় নিছে, মারা গেছে না, উনি মালয়েশিয়ায় চলে গেছে, হ্যাঁ, যে কোনো কারণবশত তাই উনি চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ কোরআনের পাখিটাকে আবারও সুস্থ করে আমাদের বাংলাদেশে আনুক, এই দোয়াটা আমরা করি। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা হযরতকে ইজ্জত দান করুক, নেক হায়াত দান করুক। এরকম কোরআনের পাখিদেরকে আল্লাহ নেক হায়াত দান করে গোটা বিশ্বে কোরআনের খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমি যদিও অনেকেই বলে উনি জামাত করে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, কিন্তু একটা উদাহরণ আমাদের, আমি কওমের সন্তান, কিন্তু একটা উদাহরণ আমি দেই। আমি খুলনা থেকে একদিন যাচ্ছি আপনার ঠাকুরগাঁও। কোথায়? আমি যে ট্রেনের টিকিট কাটছি, ওই আমার ওইটা হইলো এসি রুম, কি কেবিন বলে, কেবিনের ভিতরে ঢোকার পরে দেখি একটা মহিলা। তো মহিলার হাতের দিকে তাকায় দেখি মহিলাটা হিন্দু। ওই সাদা কি পরে আপনারা দেখছেন না? তে আমি আর কথাবার্তা বলি না, তার সাথে একটা তার বাচ্চা আছে। তে মহিলাটা নিচে শুয়ে এক পাশে, আমি আরেক পাশে শুয়ে ঘুমাই গেছি। তো হঠাৎ কইরা একটা ফোন আসছে আমার মাহফিলের ব্যাপারে। আমি কথা বলতেছি, আমার কথা বলা যখন শেষ, তখন মহিলাটা আমাকে বলতেছে, হুজুর আপনি কি ওয়াজ করেন? আমি বললাম, বোন হ্যাঁ আমি ওয়াজ করি। হুজুর আমি কিন্তু ওয়াজ শুনি। আমি বললাম, আপনি তো মনে হয় হিন্দু। হ্যাঁ হুজুর, হিন্দু দেখে কি ওয়াজ কি আমি শুনতে পারবো না? আল্লাহু আকবার। হুজুর আমি হিন্দু হইছে তা কি হইছে, আমি কি ওয়াজ শোনা কি নিজে? আমি কই আমি তা বলি নাই, কিন্তু আপনি একজন হিন্দু হইয়া, মূর্তি পূজক হইয়া কোরআন শুনেন, এটা আশ্চর্যের ব্যাপার। তো বললাম, তো উনি ইচ্ছা করে বলতেছে, হুজুর আমার কাছে একজন হুজুরের ওয়াজ খুব ভালো লাগে। আমি বললাম, ওনার নাম কি আপনি জানেন? কই হুজুর নামটা অনেক সুন্দর, লোকটার নাম হইল ডক্টর মিজানুর রহমান আজহারী। আল্লাহু আকবার কোন, চিল্লায় কোন আল্লাহু আকবার। তো দেখেন এই মহিলা একজন হিন্দু মহিলা। কি ভাই? হিন্দু মূর্তি পূজক, কোরআন মানে না, দিন বুঝে না, ইসলাম বুঝে না। এই মহিলাটার দিন বুঝার জন্য এই ডক্টর মিজানুর রহমান আল আজহারীর আলোচনা শুনে, এই মুহতারাম হাজিরিন, এই রকম একটা হিন্দু না, শত শত অগণিত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, বেঈমান নাস্তিকরা ডক্টর মিজানুর রহমান আল আজহারীর বয়ান শুনে মুসলমান হয়েছে, কোরআন প্রেমিক হয়েছে, ইসলাম প্রেমিক হয়েছে, দিন প্রেমিক হয়েছে, নবী প্রেমিক হয়েছে। সুতরাং বলতে চাই, যে সমস্ত বেঈমানরা মিজানুর রহমান আজহারীর সমালোচনা করো, তোমরা মুসলমান নামের কলঙ্ক, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো আলেমদের সমালোচনা করতে নাই। উনি একটা মাসালাগত ভুল করতে পারলে সমাধান করবে আলেমরা। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এজন্য ভাই, এরকম অনেক কোরআন প্রেমিক আছে যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ সাড়া দেয়, অগণিত হিন্দুরা মুসলমান হয়ে যায়। এই রকম কোরআনের পাখি যারা আছে, আল্লাহ তাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আর দীর্ঘায়িত করব না, সময় অল্প সময়, যেহেতু সামনে আরো 2 দিন, ঠিক কিনা? হ্যাঁ, শেষের দিন আমি যার সুর কণ্ঠ নকল করে বয়ান করি, আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব, চিনেন তো আপনারা?
দামাত বারাকাতুহুম, উনি আল্লাহু আকবার, উনি একজন দক্ষ বুজুর্গ, একজন শায়েখের হাতে বায়াত হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন উনিও যদি কওমে অঙ্গন থেকে একটু দূরে ছিল, সবাই অনেকেই বলতো, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আহলে হক উলামায়ে কেরামদের সাথে আল্লাহ তাআলা দোয়া করি হুজুরের হায়াতে বরকত দান করুক। সবাই বলেন আমিন। উনি হয়তোবা আসবে, আপনারা মন ভরে আলোচনা শুনবেন। আমি শুধু একটু সাধারণ একটু কিছু দিয়া যায়। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, জবান খুলেন, নারায়ে তাকবীর। যেই তাকবীর দিছে মশা মাছি আইসা আরো ডুববো। একটু জবান খুলে আওয়াজ দেন, ওই দেন ডাইন পাশে যে আওয়াজ আইতাছে এটা বন্ধ করতে হবে আপনাদের তাকবীর দিয়া। একটু আওয়াজ দিয়া তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো চিল্লায় নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, সুন্নাত নাই যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একজন বাবাজি কোন দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন, দিলের কান লাগাইয়া। এ এখনো পর্যন্ত যে সমস্ত বাবাজিরা প্যান্ডেলের বাহিরে অথবা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, ও দোকানদার ভাইরা, একজন দোকানদার বাবাজি, আর আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন না। ও সারা জীবন তো কত ব্যবসা বাণিজ্য করলেন, এ বাজার সারা জিন্দেগি তো আপনি দোকানদারি করে কাটাইলেন। ও দোকানদার ভাইরা, আজকের রাতটা দোকানটা একটু বন্ধ করিয়া আমার মাওলার প্রেমে পড়িয়া, আমার নবীর আশিক হইয়া একটু কোরআনের প্যান্ডেলে চলে আসেন। এ যুবক ভাইরা, এ ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইরা, একজন যুবক ভাই আর প্যান্ডেলের বাহিরে থাকবা না। এই যুবক বন্ধু কত ফেসবুক ইন্টারনেট চালাইয়া সিরিয়াল দেখা, মুভি দেখা কত রাত্র তুমি কাটাইলা। ও যুবক ভাইরা রে আমার, আমি তোমার মতো যুবক হইয়া আমি তোমার হাতে ধরলাম। এ বন্ধু, তোমার পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বললাম, একটা যুবক ভাই আর বাহিরে থাকবা না, একজন যুবক আর কোরআনের প্যান্ডেলের বাহিরে থাকবা না। এই যুবক ভাইরা, হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলায় তোমার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিতে পারে। আমার মাওলাই তোমারে জান্নাতি মেহমান বানায় দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ বাজানা, প্লিজ কোনো দিকে নজর দিবেন না, খুব খেয়াল করে শুনবেন, একটু দিলের কান লাগায় শুনবেন। এ বাজানা, কাল কিয়ামতের ময়দানে, এ বন্ধু হাসরের ময়দানে, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন মাওলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন সমস্ত মানুষ কুরির জবানে ইয়া নাফসি ছাড়া কোনো বাক্য থাকবে না, যেদিন ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এ মুসলমান ভাইরা, ওই দিন সাত শ্রেণীর লোক আমার আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। এ বন্ধু, সাত শ্রেণীর লোক, খুব খেয়াল করে শুনবেন। প্রথম নাম্বার ওই ব্যক্তি, আল্লাহর রাসূল বলে আল ইমামুল আদিল, নেই পরায়ণ শাসক, নেই পরায়ণ বাদশা, নেই পরায়ণ বিচারক। এ মুসলমান ভাইরা, যে সমস্ত মানুষগুলি সঠিকভাবে এই দুনিয়ার জমিনে ও বন্ধু সমাজ পরিচালনা করবে, যে সমস্ত মানুষগুলি রাষ্ট্র পরিচালনা করবে, যে সমস্ত মানুষগুলি বিচার পরিচালনা করবে, আল্লাহর রাসূল বলে এই মানুষগুলি মাওলার আরশের ছায়াতলে স্থান পাবে।
এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি আল্লাহর নবী বলেন ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যুবক তার যৌবন সময়টা যৌবন কালটা আল্লাহর ইবাদত করে কাটাইছে, যে যুবক তার যৌবন কালটা আমার মাওলার গোলামিতে কাটাইছে, এই যুবক মাওলার আরশের ছায়াতলে স্থান পাবে। এ মুসলমান ভাইরা, এজন্য যুবক বন্ধুরা, এ বন্ধু যৌবন কালটা গুনাহ করবে না, এ বন্ধু যৌবন কালটা গুনাহ করার সময় না, এ বন্ধু যৌবন কাল হইল মাওলার ইবাদত করার সময়। এ যুবক ভাইরা রে, এ ব্রাহ্মণবাড়িয়ার যুবক বন্ধুরা, এ ব্রাহ্মণবাড়িয়ার যুবক ভাইরা, একটা যুবক আর যৌবন কালে গুনাহ করবি না। এ যুবক যৌবন কাল হারাইলে বুঝবি কোন সময়টা তুই হারালি। এ বন্ধু বৃদ্ধ হইয়া যতই কান্দা কান্দ, এ যুবক যৌবন কোনদিন আর ফিরে আসবে না। এজন্য যৌবন কালটা গোলামি করো, মাওলার ইবাদত করো। এ বন্ধু তৃতীয় নাম্বার ওই ব্যক্তি আল্লাহর রাসূল বলে ওয়ারাজুলু কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তর সর্বদাই মসজিদের মা তুনফিকু বিয়ামিনিহি, ওই ব্যক্তি যে গোপনে দান করে। বলে কেমন গোপনে? ডান হাত দিয়া দান করছে কিন্তু বাম হাত জানে না। বুঝছেন নি? আপনার ডান হাত দিয়া টাকা দিয়েছেন মসজিদে, মাদ্রাসায়, এতিমরে, এটা আপনার বাম হাত টের পাইছে না। আল্লাহর রাসূল বলে এরকম গোপনে যারা দান করবে এরা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। হ্যাঁ, এখন তো এরকম দানবীর অভাব নাই। আসেনি এরকম দানবী? নাই মিয়া। মাহফিলে 10,000 টাকা চেয়ারম্যান সাহেব দান করছে। কি করছে? আরে কথা কই না, কি করছে? এ মাহফিলে দান করছে, ফুলাইমান গেছে 10 দিন পরে চেয়ারম্যান সাহেব টাকাটা দিতেন। কই দিগা আমার নাম কি মাইকে ঘোষণা করছিলি, তাহার লাগিয়ে যাইছ, দৌড়ায় বাড়িতে যা, টাকা পাবি না। কথা কোন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? মসজিদে লেখাইছে 5,000, কই কি রে টাকার লাগিয়ে আইছস, আমার নাম কইছিলি মাইকে। ইমাম সাহেবরে যে বারবার বইলা দিলাম আমার নামটা ঘোষণা দেন, কোন দুইটা 5,000 দিছে। এই 5,000 এর ঘোষণা দিছস না, টাকা লাগাইছস কে? কথা কোন ঠিক কিনা? এখন বর্তমানে দান গুড়ি হয়ে গেছে, আমি দিলাম মাইকে দেব। কথা কোন ঠিক কিনা? আমি দিলাম। আচ্ছা, আপনারাই কোনের একটা বাস্তব উদাহরণ দেই। আপনাদের মসজিদ আছে না নাই? মসজিদে 1000 টাকার নোট বাক্সে কোনদিন পাইছে? কথা কই না, পাইছে? কথা কই না, পাইছে? ওখানে পাইবেন না, কিন্তু দেখবেন মসজিদে দাঁড়ায়া দিয়া দিলাম 5,000 আমার নামে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আপনি দেখায় দিবেন, ঠিক আছে, অনেক সওয়াব, এটা নেকি। আপনারা দেখে আরেকজন দিব, কিন্তু ভাই এটার ভিতরে ইখলাসটা ঠিক রাখা অনেক কঠিন। বুঝেন না? ভিতরে অহংকার এসে যায়, ফখর ঢুকে যায়। এজন্য গোপনে দান করাটা বেশি ভালো। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলে ডান হাত দিয়া দান করছে, বাম হাত টের পায় নাই, এমন ব্যক্তিরা আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। সপ্তম নাম্বার ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নির্জনে, এই যাই কই, মাশাআল্লাহ, আমি তো মনে করছি জায়গা কেউ যাইতে চাইলে যাইতে দেন না, জাদা দিয়ে বহাই দিবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল বলে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহকে স্মরণ কইরা কাঁদে। এটার ব্যাখ্যা হইল, মনে করেন আপনি বিবির সাথে শুয়ে আছেন, আপনার পাশে এক পাশে বিবি আর এক পাশে আপনি, কিন্তু আপনার বিবি ঘুমায় গেছে, আপনি সজাগ। এই গভীর রাতে আপনি আল্লাহর স্মরণ কইরা আপনার চোখ দিয়া পানি ঝরান। মনে করেন রাত্র 3টা বাজে, কেউ নাই, আপনি একা একা ওযু কইরা মসজিদের কোনায় বৈশা বৈশা মাওলারে স্মরণ কইরা কাঁদেন। আপনি দোকানদারি করেন, দোকানে কেউ নাই, আপনি একা একা মাওলারে স্মরণ কইরা কাঁদেন।
আপনি খেতে খামারে কাজ করতে গেছেন, কেউ নাই, মাওলারে স্মরণ কইরা কাঁদেন। আল্লাহর রাসূল বলে এইরকম নীরবে নিভৃতে গোপনে যে মানুষগুলি আল্লাহরে স্মরণ কইরা চোখ দিয়া পানি ঝরায়া কাঁদবে, এই মানুষগুলি মাওলার আরশের ছায়া তলে স্থান পাবে। সুবহানাল্লাহর আওয়াজটা জোরে হয়ে গেছে, আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এই মেয়ে আপনারা কি রাগ করছে, তা বেজার হইছে? এই এলাকার মানুষ কার কার বউ গার্মেন্টসে চাকরি করে আত্মরন্ত তো দেই, তাইলে আপনাদের আওয়াজ কম করে। ওই বেড়ার এই তো আওয়াজ কম দেয় যেই বেডাইনের বউ আইনে গার্মেন্টসে চাকরি করে। মনে করেন মানে বেড়াইনের বেডাইনের কামাই বেড়াইনে খায়, কথা কোন ঠিক না? আরেকজনের কামাই যখন আপনি খাইবেন তখন আপনার আওয়াজ কমে আইবে, বুঝেন না? কারণ আপনি একটা কথা আপনি কইতে যাবেন তখন দেখবেন আপনার বেতন কমে যাইবে। তো যে বেড়ান বেডাইনের কামাই খায় বউয়ের যদি বেশি জ্বালায় আপনি কম তো কামাই করে দিব, এই জন্য তারা কথাবার্তা কম কয়। এমন মানুষ তো এলাকায় না, না আসেনি? দু একজন থাকলে হাত তুলেন, তুলবো না তো কেউ। আমি জানি ব্রাহ্মণবাড়িয়ার বেড়ানে তো খারাপ না, এত অভাব নাই ব্রাহ্মণবাড়িয়ায়। তবে যে অবস্থা দেখতেছি আপনাদের রাস্তায়, অর্ধেক রাস্তায় আমি ঘুরে যাইতে চাইছিলাম। গত বছর আইছিলাম, একটু ভালো আছিল। আল্লাহ রে আল্লাহ, আমার তো কই যায় এখন পানি নাই, আমি যদি যাই আমার কল্লাই রাখে না, আমার রাখিয়া দেয়। এই মাঠে যে একবার আইবো, আমি তো তাও গুনাহগার আইছি, কোন কারণে আল্লাহ জানে। যে আইবো একবার এই রাস্তা থেকে আর আইবো না। রাস্তা খারাপ হইতারে কিন্তু মানুষ খারাপ না, কথা কোন ঠিক কি না? রাস্তা খারাপ হইতারে মানুষ খারাপ না। ব্রাহ্মণবাড়ি হইলো আলেম ওলামার ঘাঁটি, কথা কোন ঠিক কি না? ব্রাহ্মণবাড়ি হইলো টুপিওয়ালার ঘাঁটি, কথা বলেন ঠিক কি না? ব্রাহ্মণবাড়ি হইলো তাবলীগ ওয়ালাদের ঘাঁটি, কথা বলেন ঠিক কি না? সুতরাং ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আলেমদেরকে মহব্বত করে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ টুপিওয়ালাকে মহব্বত করে, কথা কোন ঠিক কি না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দাড়িওয়ালাদেরকে, ইমানদার মুসলমানদেরকে মহব্বত করে, ভালোবাসে। এজন্য মুহতারাম হাজিরিন, ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো বেদাতীরা টিকে থাকতে পারে, কথা কোন পারে? এজন্য মুহতারাম হাজিরিন, যেখানেই আহলে হক উলামায়ে কেরামরা আন্দোলন করার জন্য, প্রতিবাদ করার জন্য ডাক দিবে, আপনারা যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ব্রাহ্মণবাড়িয়ার আহলে হক উলামায়ে কেরাম যদি এই ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে কাদিয়ানীদেরকে উৎখাত করার জন্য, যেই সমস্ত কাদিয়ানীরা আমার নবীকে খাটো করেছে, আল্লাহর কোরআনকে খাটো করে, যেই সমস্ত কাদিয়ানীর বাচ্চারা বলেন নবীর পরেও নবী আছে, মুহতারাম হাজিরিন, ওই সমস্ত কাফের আর বেঈমানের বাচ্চাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার মাটি থেকে উৎখাত করার জন্য, এই বাংলার জমিন থেকে উৎখাত করার জন্য ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম যদি রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ডাক দেয়, কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে মাওলানা দেখাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ অনেক উলামায়ে কেরাম, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। এখানে কোনো ভণ্ডদেরকে থাকতে দিবেন না। আজকে বাংলাদেশে কাদিয়ানীরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সাধারণ মানুষদের ঈমানগুলি ধ্বংস করে দিচ্ছে। এদেরকে ডাইকাই না অর্থ দিয়া কালেমা হারা, ইসলাম হারা করে দিচ্ছে। এজন্য খুব সাবধানে থাকতে হবে। ভ্রান্ত কোথাও যাওয়া যাবে ইনশাআল্লাহ আমরা খুব সাবধানে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাদিয়ানীর ফিতনা থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আরো চিল্লায় বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে, যেদিন মাওলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষগুলির জবানে ইয়া নাফসি ছাড়া কোনো বাক্য কথা কয় না।
ওই দিনটা কেমন থাকবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে, ওই দিনের পরিস্থিতি কেমন হবে, এটা আমাদের একটু জানা দরকার আছে না নাই? মানে কেমন দিনে 7 শ্রেণীর লোক আরামে আল্লাহর আরশের ছায়াতলে থাকবে। এখন মনে করেন আজকের যে সামিয়ানাটা, মনে করেন খুব রৌদ্র উঠছে, কিন্তু উপরের সামিয়ানাটা অনেক মজবুত। আপনারা বলেন তো, এই সামিয়ানার নিচে যারা থাকবে তাদের শরীরে কি তাপমাত্রা লাগবে? যারা বাহিরে থাকবে লাগবে কিনা? ঠিক আল্লাহর আরশের ছায়াতলে 7 শ্রেণীর লোক স্থান পাবে, যেদিন মানুষগুলো ইয়া নাফসি ছাড়া কোনো বাক্য জবান দিয়া বলার মতো ক্ষমতা থাকবে না। ওই দিনটা কেমন হবে আমাদের জানা দরকার আছে না নাই? কার কার দরকার নাই? দুইটা হাত তুলে দেখান সাহস থাকলে। 200 টাকার মাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জবান খোলা, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পিস কোন দিকে নজর নাই, একটু দিলটা নরম করে দিবেন, বুঝার চেষ্টা করবেন রে বাবা। ও বাজন খুব খেয়াল করে শুনবে না, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক আমার আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাবে। ও বাজান, ওই দিনটা কেমন হবে, ওই দিনটা কেমন কঠিন হবে, ওই দিনের অবস্থাটা কেমন হবে? এই বাজান না, ওই দিন সমস্ত মানুষগুলি পেরেশান থাকবে, ওই দিন সমস্ত মানুষগুলি ইয়া নাফসি বলতে থাকবে, সমস্ত মানুষগুলি ইয়া নাফসি বইলা বইলা ও বন্ধু মানুষগুলি দৌড়াইতে থাকবে। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, হাসরের ময়দানে এমন অবস্থা হবে, মানুষগুলি যখন দাঁড়াবে, এ বন্ধু মানুষগুলিকে যখন ওঠানো হবে, মানুষগুলিকে যখন দাঁড় করানো হবে, ওই দিন মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে, মানুষগুলি শরীরে কোনো জামা থাকবে না, কারো শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না। এ মুসলমান ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে, ওই দিন মানুষগুলি উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই দিন কি নারী পুরুষ একসঙ্গে থাকবে নি? আল্লাহর নবী বলে, একসঙ্গে থাকবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি কেউ কারো দিকে তাকাবে না? ওই দিন কি আমাদের কোনো লজ্জা হবে না? এ ব্রাহ্মণবাড়িয়ার বাইরা আমার নবী ডাক দিয়ে বলে, সারে ওই দিন কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর মতো ক্ষমতা থাকবে না। মানুষগুলি একাধারে 40 বছর পর্যন্ত এ বন্ধু মাথা উপরের দিকে উঠায় রাখবে, এ বন্ধু নিচের দিকে নামাতে পারবে না। মানুষগুলি দাঁড়ায় থাকতে থাকতে এ বন্ধু মানুষের শরীর দিয়া ঘাম ঝরতে থাকবে, এ বন্ধু মানুষের শরীর দিয়া এ বাদান ঘাম ঝরতে ঝরতে কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, এ বন্ধু ঘাম ঝরতে ঝরতে কারো নাভি পর্যন্ত ডুবে যাবে, আবার কারো ঘাম ঝরতে ঝরতে এ বাদান বুক পর্যন্ত ডুবে যাবে, আবার কেউ ঘামের ভিতরে ডুবিয়া এ বন্ধু হাবুডুবু খাইতে থাকবে। এ মুসলমান বাবাজি, ওই দিনটা বড় কঠিন হবে, ওই দিনটা বড় ভয়াবহ হবে। এজন্য যুবক ভাইরা রে আমার, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরের মারি, এখনো সময় আছে, তওবা করো। এ বন্ধু আল্লাহর কোরআনের বিধান, এ বন্ধু নবীর আদর্শ মানো। এ
বান্দা আজকে দুনিয়ার পেছনে পড়িয়া আমার মাওলারে গেলা ভুলিয়া ইসলাম ছিলা ছাড়িয়া নবীর আদর্শ গেলা ভুলিয়া এ ব্রাহ্মণবাড়িয়ার বাইরা এ যুবক বন্ধুরা এ পর্দার অন্তরালের মারি ওই দিনটা কেমন কঠিন হবে এ বাজান ওই দিন বাবাই সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না আল্লাহর নবীর সাহাবী হযরত ইকরাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে খুব খেয়াল করবেন দিলের কান লাগায়া শুনবেন এ মুসলমান ভাইরা আল্লাহর নবীর সাহাবী হযরত ইকরাম রাদিয়াল্লাহু আনহু বলে হাসরের ময়দানে না বলে সন্তানের কাছে বাবাই দৌড়ায়া যাবে এ বন্ধু সন্তানের কাছে বাবাই দৌড়ায়া যাবে ডাক দিয়ে বলবে সন্তান রে ও সন্তান তুমি তো আমার দুনিয়াতে বড় আপন ছিলা ও সন্তান তোমার মতো আপন কেউ ছিল না এ বন্ধু তোমার মতো কেউ ছিল না এ মুসলমান ভাইরা এ যুবক বন্ধুরা ওই দিন বাবাই সন্তানকে চিনবে না এ বন্ধু সন্তান বাবাকে চিনবে না ওই দিন বিবি স্বামীকে তাড়ায় দিবে স্বামী বিবিকে তাড়ায় দিবে এ বাজান এজন্য তওবা করো ওই দিনটা বড় কঠিন হবে ওই দিনটা বড় ভয়াবহ হবে এ মুসলমান ভাইরা আমার যুবক বন্ধুরা ওই হাসরের ময়দানে ওই কঠিন দিনে যদি মাওলার আরশের ছায়াতলে স্থান পাইতে চাও এ বন্ধু আল্লাহর কোরআনের বিধান মানতে হবে নবীর আদর্শ মানতে হবে নাইলে আল্লাহর আরশের ছায়াতলে স্থান পাওয়া যাবে না কথা বলেন ঠিক কি না আওয়াজ দিয়া বলেন ঠিক কি না গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনই তোরা আসতে পারে চলে যাওয়ার ডাক রে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে রাগ করতেছেন আপনারা তাহলে একটু জবান খুলে আমার সঙ্গে সঙ্গীতরা বলে না গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনই তোরা আসতে পারে চলে যাওয়ার ডাক রে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন আলমারিতে রাখ রে তুলে একটি কোরআন পাক রে এখনই তোরা আসতে পারে চলে যাওয়ার ডাক রে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনই তোরা আসতে পারে চলে যাওয়ার ডাক রে সবাই গুরুস্থানের বায়না করে রাখ রে এখনই তোরা আসতে পারে চলে যাওয়ার ডাক রে গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সব
হয় রে দেখা যেন হয়, ধরতে তোরে লাগবে 6 জন, ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, ধরতে তোরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন, একলা পেলে খাবে তোকে 300 কোনার কাখ রে, এখন তো আসতে পারে চলে যাওয়ার ডাক, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, সবাই বলেন না, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়া পড়েন আল্লাহু আকবার, আরো চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আমাদের মরণ সামনে না পেছনে? সবাই আওয়াজ দিয়া বলতে হবে মরণ সামনে না পেছনে? এ ভাই, আজকে আমাদের ভিতরে মরণের ভয় নাই, যার কারণে আমাদের গুনার কোনো অভাব নাই। আজকে আমরা মুসলমান, গুনাহ বেশি হওয়ার কেবলমাত্র কারণ আমাদের মরণের ভয় নাই। যার ভিতরে মরণের ভয় আছে এই ব্যক্তি কোনোদিন জিনা করতে পারে না। যার ভিতরে মরণের ভয় আছে এই ব্যক্তি কোনোদিন সুদ খাইতে পারে না। যার ভিতরে মরণের ভয় আছে এই ব্যক্তি কোনোদিন ঘুষ খাইতে পারে না। যার ভিতরে মরণের ভয় আছে এই ব্যক্তি কোনোদিন আরেকজনকে কষ্ট দিতে পারে না। যার ভেতরে মরণের ভয় আছে এই ব্যক্তি কোনোদিন বাবা মাকে কষ্ট দিতে পারে না। যার ভেতরে মরণের ভয় আছে এই ব্যক্তি কোনোদিন নেশা করতে পারে না। যার ভেতরে মরণের ভয় আছে এই ব্যক্তি কোনোদিন নামাজ ছাড়তে পারে না। তখন ঠিক কিনা? কারো ভিতরে যদি মরণের ভয় থাকে ওই ব্যক্তির দ্বারা গুনাহ হবে না। কারণ কেউ যদি সকাল বেলা চিন্তা করে দুপুরে না জানি মইরা যায়, তাইলে আপনি বলেন তো ওই ব্যক্তি যোহরের নামাজ ছাড়বো? আবার যোহরের পরে যদি চিন্তা করে মনে হয় বিকাল বেলা যদি মইরা যায়, এই চিন্তা যদি কেউ করে, আমার মনে হয় ওই ব্যক্তি আসরের নামাজ ছাড়বো না। কারো ভিতরে কেউ যদি আসরের সময় চিন্তা করে আহারে না জানি মাগরিবে মারা যায়, এই ব্যক্তি মাগরিবের নামাজ ছাড়বে না। মুহতারাম হাজিরিন, এর একটা বাস্তব প্রমাণ, জ্বলন্ত প্রমাণ আমার নিজের চোখে দেখা। গাজীপুরে এক মাহফিলে বয়ান করতেছি, এমপি মহোদয় আমার ডান পাশে বসা, 2.5 ঘন্টা বয়ান শোনার পরে বলতেছে, হুজুর যখন খাবার খাইতে এক টেবিলে বসছি, বলে হুজুর আপনার একটা ওয়াজ আমার কাছে খুব ভালো লাগছে এবং এটা একবারে বাস্তব বাস্তব, কোনো সন্দেহ নাই। আমি বললাম, বাজান এমপি মহোদয় আপনি বলেন তো কোন ওয়াজটা আর কোন বিষয়টা? তখন বলতেছে, হুজুর কারো ভিতরে যদি সত্যি মরণের ভয় থাকে এই ব্যক্তির দ্বারা গুনাহ হবে না। আমি বললাম কেমনে, আপনি একটু বোঝায় এখন, এটা আমার সামনে কামে লাগবে ওয়াজে, খুব খেয়াল করবেন। উনি বলতেছে, হুজুর আসর পড়ি, যোহর পড়ি, মাগরিব পড়ি, এশা পড়ি, মানে নামাজগুলো আদায় করি, কিন্তু যখন এশারের নামাজ পড়ে আরামের বিছানায়, এমপিরা কিন্তু আমগর মতো খেতা বালিশে ঘুমায় না। কথা কোন ঠিক কিনা? মাইন্ডসেট তো ভালো ভালো জাজিমে আরামে এয়ার কন্ডিশনে ঘুমা। বলে হুজুর যখন আরামের বিছানায় ঘুমায়, হ্যাঁ বিভোর ঘুমে যায়, তখন ফজরের সময় মাইকের আওয়াজ, আজানের আওয়াজ, মিষ্টি সুরের আওয়াজ আমার কানে আসে। কারণ ঢাকা শহর কিন্তু মসজিদের অভাব নাই। কথা কোন ঠিক কিনা? ঢাকা শহর মসজিদের অভাব নাই। সুতরাং কেউ যদি ট্যাবলেট খাইয়াও ঘুমায়, এটারও ঘুম ভাঙিয়া যাবে ফজরের সময়, ঠিক কিনা?
উনি বলতেছে হুজুর আমার ঘরের ভিতরে আমার দরজার ফাঁক দিয়া হ্যাঁ যখন আমার কানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি আল্লাহু আকবারের আওয়াজ যখন আসে তখন আরামের বিছানা থাইকা উঠতে মনে চায় না, একটু অলসতা অনুভব হয়, কারণ ঠান্ডার ভিতরে ওযু কইরা নামাজ পড়মু, শয়তান কই একটু শুয়ে থাক, সকাল 7টায় তো তুই কাজা পয়রা নিতে পারবি, উঠার দরকার নাই, ঘুমা ঘুমা ঘুমা। হুজুর তখন আমি একটা ফিকির করি, বললাম বাবা আপনি কোন ফিকিরটা করেন একটু বলেন তো। বলতেছে হুজুর আমি এই ফিকিরটা করি যখন আমার উঠতে মনে চায় না, আরামের বিছানা ছাড়তে মনে চায় না, তখন মাথায় একটা চিন্তা আনি, আহা যদি আমি এখন মারা যাই তাইলে তো আমার এই জাজিম থেকে সরাইয়া মসজিদের পালকিতে আমারে শোয়ায়া দিব, আমার সকাল বেলা 10টার আগে আমার বিদায় দিয়া দিব, আমার জন্য বাজার থেকে 3 টুকরা কাপড় পরায়া দিব, আমার জন্য জঙ্গলের ভিতরে একটা গর্ত খনন কইরা আমার ওই কবরের ভিতরে মাটি দিয়া সবাই চইলা যাবে। হুজুর যখন এই চিন্তাটা করি না তখন আর বিছানায় আমি থাকতে পারি না, সঙ্গে সঙ্গে ওযু কইরা মসজিদে যায়া ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করি। এটা আপনাদের জীবনের সাথে একটু মিলায় দেখেন। আপনার যদি ঘুম না ভাঙে, যদি আপনি সজাগ পাওয়ার পরে উঠতে না পারেন, তখন এই চিন্তা করবেন ইনশাআল্লাহ আপনার ফজরের নামাজ ছুটবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য মরণের ভয় গুনাহ থেকে বাঁচাতে পারেন। আজকে বর্তমানে যুব সমাজগুলি যুবক যুবতীরা ধ্বংস হওয়ার কেবলমাত্র কারণ এদের ভিতরে বিন্দু পরিমাণ মরণের চিন্তা নাই। সকাল হইতেছে রাত্র হইতেছে, সকাল হইতেছে রাত্র হইতেছে, দিন যাইতেছে, ঘড়ির কাঁটা চলছে তো চলছে, কোনো চিন্তা নাই আসলাম কেন, ছিলাম কোথায়, আছি কোথায়, যাব কোথায়, এই ফিকির বর্তমান যুবক যুবতীদের ভিতরে নাই। যার কারণে একটা যুবকের চেহারার দিকেও তাকাইলে বোঝা যায় না এটা হিন্দু না খ্রিস্টান না মুসলমান। আজকে যুবকগুলির মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তাকায় দেখে যুবকের মাথা চুল কাটছে খ্রিস্টান খেলোয়াড়ের অনুসরণ কইরা, যুবকের শার্ট পরছে খ্রিস্টান নায়কের অনুসরণ কইরা, যুবকের প্যান্ট পরছে ইহুদির প্যান্ট, কথা কোন ঠিক না? ও মেয়ে আজকে বর্তমানে দেখবেন যুবক চুল কাটছে কেমনে, মনে হয় 2 সাইড দিয়া বান্দরে খামছায় নিচে গা, কথা কোন ঠিক না? আবার দেখবেন সামনে মনে করেন লাল কালার মেরে দিছে, কথা বাস্তব না বাস্তব? ও মে গেঞ্জি একটা পরছে, হ্যাঁ নিচে গেঞ্জি উপরে শার্ট পরছে, বোতাম একটাও লাগায় না, এমন একটা হাব বাপ মনে হয় পুরো এলাকাটাই তার বাপের, কথা কোন ঠিক কি না? হ্যাঁ ভিতরে নায়িকার ছবি, কার ছবি, হেমনে তাকায় রইছে, মনে হয় কারে জানি খুঁজতাছে। হ্যাঁ দেখবেন প্যান্ট একটা পরছে, সামনেও ছিঁড়া পিছনেও ছিঁড়া, কথা কোন ঠিক কি না? আল্লাহ হাতের আঙ্গুল দিছে কয়টা? এই 5 আঙ্গুলে ফুলাবানে দেখবেন 3 আঙ্গুলের নখ নাই, 2 আঙ্গুলের নখ এমন ভাবে রাখছে মনে হয় বাথরুমে কামলা দেয়, কথা কোন ঠিক কি না? এই মে কথা হাসান আমিসা সত্য না, সত্য কি না? আপনারাই বলেন এই যে যুবকের মাথা থেকে পা পর্যন্ত লেবাস, হ্যাঁ এটা কি কোন মুসলমানের লেবাস? এটা কোন আলেমের লেবাস? চুল কাটছে কোন খেলোয়াড় বেশি গোল দিছে, ওইটা কেমনে চুল কাটে, দেখা চুল কাটে, কোন নায়ক কেমনে চুল কাটে, এমনে চুল কাটে, ওমিয়া কোন নায়ক কেমন শ্বাস পরে আল্লাহ জানে, কোন দিন সামনে পিছনে ব্যাগ ফিরা ফিরা ঘুরে আল্লাহ জানে। মানে যে অবস্থা দেখতাছি এখন, মানে তুই বড় মুসলমানের সন্তান, তোর পোশাক থাকবো কেমন, এখন সিরা নাই ফারা নাই, কি অবস্থা, যেইটা পাইতাছে ওইটাই কিনতাছে, কথা কোন ঠিক কি না? চশমা চোখকে দিছে, মনে হয় চোখ দিয়ে আগুন জ্বলতাছে, আগুন লাল টক 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 করে, কথা কোন ঠিক কি না? আহা
আপনারা বলেন এই যে তার লেবাস, এই যে তুমি খেলোয়াড়ের অনুসরণ করলা, এই যে খ্রিস্টানদের অনুসরণ করলা, এই যে নায়কের অনুসরণ করলা, এই যে গায়কের অনুসরণ করলা, আপনারা বলেন তো আল্লাহর রাসূল বলছে দুনিয়াতে যে যার অনুসরণ করবে তার হাসর নাসর তার সাথে হবে। আপনারা বলেন নায়ক নায়িকা গায়ক গায়িকা এরা মনে হয় জান্নাতুল ফেরদাউসে যাইবে, কথা কয় না যাইবনি? তাহলে আপনার যদি খ্রিস্টান নায়ক নায়িকা গায়ক গায়িকার সাথে হাসর নাসর হয়, আপনার ঠিকানা কই? কথা কয় না কই? এজন্য যুবকরা খুব সাবধান। বর্তমানে যুবকগুলি নষ্ট হয়ে গেছে, সব ধ্বংস হয়ে গেছে মোবাইল পাইয়া। কি পাইয়া? কথা কয় না কি পাইয়া? আপনারা মনে রাগ করতেছে, মোনাজাত কইরা দিমু? কেডা কেডাই মোনাজাতের পক্ষে দুই হাত টান দেই। কই সালায়া যান, কতক্ষণ চলবো? সারা রাত চলবো, পরে কালকে কেডাই বাস শুনবো। বাঙালি তো এমন, হুজুকে বাঙালি পাইছে বিয়ার দাওয়াতে গেছে, বুঝেন না? কই টাকা তো 500 দিব, 500 টাকা তো নিবি, খাউনটা কেমন হইব? মনে করেন গরুর গোশত 3 বল খাইয়া, কইব যে বেটা দিতাছে ওই বেটা লঙ্গি ভিজে গেছে ফরসাবে, কয়টা খায়? এটা কি মানুষ খাওয়ায় না গরু খাওয়ায়? মনে করেন যে খাইতে হইছে ওর তো বিত্তেছি দাওয়াত দিছস, কে খামো বুঝছস না? 500 টাকা না 1500 উড়াই নিয়ে যাম, এই নিয়ত কইরা চাচাই খাইছে 3 বল। কই বল? 3 বল খাইয়া তো আর সেটে উঠতে না, সিটে হচ্ছে। কি হইছে কফরেশারে বাড়ি দিছে, বয়সের একটা বালা লঙ্গি দেই আপনার চাচার সামনে লঙ্গি, মনে করেন হ্যাঁ কি ডিসেন্ট কোম্পানির দামি লঙ্গি, আমানত শাহ কোম্পানির দামি লঙ্গি, লঙ্গি নিয়ে মনে করেন 5-6টা চাচার সামনে দিছে। চাচাই কালার দেহে আর খালি কই দত দত, এ কে লঙ্গি দিছস রে বড়া ফাইজলামি করস? এন ফুলা মানুষ তো বুঝেন নাই, উঠা পড়ছে রাগ। হোমানে চিল্লাইতাছে, মুরব্বি গো রাগ উঠলে কিন্তু কিচ্ছু মানে না। দেখবেন যত বিয়া যত ভাঙবো দুনিয়াতে দেখবেন মুরব্বি, কি কথা কয় না? দুনিয়াতে যত বিয়া ভাঙবো কেউ কি রে আমার নাতিরে গাড়িতে এত দূরে নামাইছে, আমার নামাইছে না কেন লিগা? বিয়াই করাইতাম না, যা। কথা কোন ঠিক কিনা? তো মুরব্বির মনে করেন উঠা পড়ছে, যুবকের উঠা পড়ছে রাগ। রাগ ওঠার পরে যুবকে কই খারো চাচা এই লুঙ্গি দিছি আপনার পছন্দ হয় না, পরে মনে করেন আপনার 120 টাকার লুঙ্গি কত চক 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 করতেছে, কেবল রং ডালছে। কি করছে? কেবল রং ডালছে। এই লুঙ্গি যখন 4-5টা দিছি, কই এই যে বেটা কেবল না লুঙ্গি আনছস, ঠেলার নাম বাবাজি, বালা কইরা কইছে এইজন্য লুঙ্গি আনছ না, এখন আনছস কিবা? এখন আনছস কইতে? কিন্তু চাচাই বুঝে নাই এটা যে 2 নাম্বার জিনিস জগ 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 করে বেশি। কথা কোন ঠিক কি না? যেই নারী ভালো চরিত্রবান, এই নারী এত জলমল জলমল করে রাস্তা দিয়া করে না। বাংলায় সিপা দিয়ে একটু ওষুধ দিয়া দিলাম। যেই নারী ভালো চরিত্রবান, এই নারী কোনদিন লিপস্টিক মাইরা, ইলকাপ্তা মাইরা, ফ্যাশন কইরা, ময়দা অনেক কইব। থাকবেন নি আপনারা? থাকবেন নি? মাইয়া তো মাইয়া না, সব হয়ে গেছে পাউডার। কি এখন তো ওয়াজ আরেক দিকে নিতে হয়ে গেল। ফুলাফান তো যুবকরা তো বাপের আগে গুড়াডাঙ্গায় ঘাস কাটে, একটা কথা আছে না? গুড়াডাঙ্গায় ঘাস কাটে, এটা বুঝেননি? মানে বাপ মার আগে বাপের না জানায় বিয়া করে। বাপে সব করে মোবাইল কিনে দিছে, ফুলাই সারা দিন রাত 24 ঘন্টা মনে করেন রং নাম্বার একটা পাইছে। হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার ছেলে বরিশাল মাইয়া কল যাওয়ার পরে ওরে বাপ রে বাপ কি কথা কই, শোনা তুমি কেমন আছো? কাহারি তোমার দেখার লাগে আমার দিনটা পাগল হয়ে গেছি। কোথায় আয় পড়ো ব্রাহ্মণবাড়িয়া? কোন এত দূরে আমি গেলে আমার আব্বু মারবো।
তুমি পুরুষ মানুষ, তুমি এমন করো কে? আহ নাম করে বরিশাল লঞ্চের টিকিট কাটতে আইসা পড়বা, লাগলে ভাড়া আমি পাঠাই দেবো বিকাশ। মনে করেন সেরার ভিতরে তো উতাল ফাতাল করতেছে। মনে করেন মাইয়া কিন্তু যেটা যত কালা এটার কণ্ঠ তত সুন্দর। তো মনে করেন ওই মাইয়া মনে করেন সুন্দর সুন্দর কইরা বাবু টুয়েল পাখি দিও পাখি, কোকিল পাখি কয়ে যখন ডাক দেয়, কোকিল তোমার লাগে আমার দিলটা খা খা করতেছে, তুমি একদিন আসো আমরা বরিশালে বসি। তো এই কণ্ঠ শুই না, সেরা তো আর সেরা নাই, সেরা হয়ে গেছে পাঙ্খা। ওরাল দিছে বরিশালে, কোথায়? তো বরিশালে যেই না আপনার ওরাল দিছে, লঞ্চেতে নাইমা ঠিকানা দিছে তুমি কদ্দুসালি পার্কে আইও। এখন তো পার্ক আর পার্ক নাই, পার্ক হয়ে গেছে আকাম কোকামের জায়গা। কথা কোন ঠিক কি না? পার্কে কো আমি বট গাছের তলায় আছি। কি গাছের তলা? বট পার্ক, বট। তো বট গাছের তলায় গেছে, সামরাই মনে করেন গাইমা গুমে গেছে, তো কষ্ট কইরা কইলো শোনা তুমি কই দেখতাছি না তুমি? আমি লাল ড্রেস পরা। পার্কে তো লাল ছাড়া কেউ যায়নি, পার্কে বালা মানুষ যায়। খুঁজতে খুঁজতে হঠাৎ করে সামনে ফিরে গেছে, তারও ফোনখানে হলো চায় দেও মাটুরি। কই আল্লাহ মাশাআল্লাহ তুমি এত সুন্দর, তুমি যদি আগে যদি আমি জানতাম তাহলে আরো 3 মাস আগে আইতাম। তো তাদের একটা কথাবার্তা আলাপ সারিতে অনেক আলাপ হয়ে গেছে। মনে করেন রোদ্রের ভিতরে বৈশা থাকছে, তে মুখ টুক গাইমা গেছে, সেরার তো মায়া বেশি। কই যাও আমরা খাই গা চারটা। না মাইয়া যাইতে চায় না, কো না যাও না, তোমার লইয়া কতদিন ধরে কথা হয়, কিন্তু তোমার হাতের এক লোকমা খাও না, আমি খাইতারি না, এত দূর দিয়ে আইছি একটু খাওয়াই দিবা না? তে গেছে হোটেলে যায়া সারাদিন কষ্ট করে গেছে, তো রাগ করতেছেন আপনারা? দেখেন না কি হয়, খেলা তো জমবো একটু পরে। আপনার হোটেলে যায়া হাত মুখ ধুইয়া, বুঝেন না, ফ্রেশ ট্রেশ হইব, কত একটু ফ্রেশ হও। তো ফ্রেশ ট্রেশ হইয়া দুইজন টেবিলে আইছে, স্যামরাই নেমনে মাইয়া মুখ ধর ভরে চাইয়া দেহে, কিরে এটা তো টুনি না, আমি যে গোলাপ দেখছিলাম এই গোলাপ দিয়ে কালা গোলাপ হয়ে গেছে। হাই হাই কই আল্লাহ, ময়না তোমার চেহারা কালো হয়েছে কেমনে? চাইয়া দেহে ডেগের পাতি সেরাই তো মনে করেন হিন্দা চিন্তায় মরতাছে, হাই হাই রে আমার 2,000 টাকা হাই গেল। মাইয়া কি কালা কিতা খালা, তার সামনে যে আইছে আধা কেজি আলকাত্তা মাইরা, কি মাইরা? আলকাত্তা মাইরা। এখন সেমরাই তুই এই কাহিনী দেখা বেহুশ নাই, সেমরার হুশ হারাই গেছে। মাসকে মাস ফোন করছে, কই তোমার কণ্ঠ এত সুন্দর, তাহলে তুমি এব্বা কালাকে? মুহতারাম হাজিরিন, এজন্য যুবকদেরকে বলি গোড়াডাঙ্গায় ঘাস খাইস না, বাপ মার না জানায় ফিরিত করে বিয়া করিস না, বিপদে পড়বি। কথা কোন ঠিক কি না? তুমি বুঝো না, দুধু খাও তুমি, তোমার বাপে এত কষ্ট কইরা, তোমার মাই 10 মাস 10 দিন গর্ভে ধারণ